কপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে কমপ্লিটিং সেন্টেন্স পড়া হচ্ছে। তো 137 নম্বরের 5টি প্রশ্নের সমাধান করতে হবে। তো এখানে এ নাম্বারে বলছে যে ওয়াটার ইজ এসেনশিয়াল, অর্থাৎ পানি খুবই গুরুত্বপূর্ণ। ওয়াটার ইজ এসেনশিয়াল অ্যান্ড ইট ইজ কল্ড লাইফ, এবং পানিকে বলা হয় জীবন বা পানির অপর নাম জীবন। বি নাম্বারে বলছে ইন আওয়ার কান্ট্রি ইট ইজ সামটাইমস ব্লেসিং অ্যান্ড সামটাইমস কার্স, অর্থাৎ আমাদের দেশে এটি কখনো কখনো আশীর্বাদ, কখনো কখনো এটা অভিশাপ। যেমন যখন বন্যা হয় তখন অভিশাপ, আবার পানি না থাকলে ফসল ফলে না। এটা হলো একটা আশীর্বাদ আছে এবং একটা অভিশাপও আছে। সি নাম্বারে বলছে ড্যাশ উই হ্যাভ টু ডিপেন্ড অন দ্য মনসুন, অর্থাৎ এখানে বসাতে হবে যে ইফ উই, সি নাম্বারে যে ইফ উই ওয়ান্ট টু গ্রো ক্রপস, আমরা যদি ফসল ফলাতে চাই উই হ্যাভ টু ডিপেন্ড অন দ্য মনসুন, তাহলে আমাদেরকে মৌসুমের উপরে, সিজনের উপরে ডিপেন্ড করতে হবে, নির্ভর করতে হবে। ডি নাম্বারে বলছে প্রথমেই গ্যাপ, তারপরে আছে উই গেট বাম্পার ক্রপস, তাহলে এখানে হবে যে ইফ ইট রেইনস সাফিসিয়েন্টলি, SUFFICIENTLY, সাফিসিয়েন্টলি, যদি পর্যাপ্ত বৃষ্টি হয় উই গেট বাম্পার ক্রপস, তাহলে আমরা ব্যাপক ফসল পাই। এই নাম্বারে বলছে প্রথমেই গ্যাপ, তারপরে আছে দে সাফার ফর ল্যাক অফ রেইন ইন দ্য সামার, এখানে হবে ই নাম্বারে যে ইফ ইট ডাজ নট রেইন, if it does not rain enough, যদি পর্যাপ্ত বৃষ্টি না হয় তাহলে দে সাফার ফর ল্যাক অফ রেইন ইন দ্য ফার্মার্স, অর্থাৎ কৃষকদের কথা বলা হচ্ছে যে বৃষ্টি না হলে তারা গ্রীষ্মকালে ব্যাপক ভোগান্তিতে পড়ে।